বাড়ি স্ট্যান্ডে আইসা রুবেল পাম্পে আইসা আমার লোকে দেখা করবা, তোমারে আমি কিছু দিব। আপনি জিজ্ঞেস স্যার কয়টা বাজে আসবো, উনি বলবেন 3টা বাজে আইসো, আপনি দুপুর 2টা বাজে গিয়ে দাঁড়ায় থাকবেন। কথা বলেন। এই কথা যদি এই আসনের এমপি উনি যদি বলে তুমি টাঙ্গাইল আইসা আমার লোকে দেখা করবা, দুপুর 2টা বাজে আমাদের রাজনৈতিক দলের একটা কর্মী সমাবেশ আছে, সম্মেলন আছে, আমি ওখানে যাব, তুমি টাঙ্গাইল আইসা দুপুর 2টায় আমার লোকে দেখা করবা, আপনি সকাল 10টা বাজে গিয়ে টাঙ্গাইল দাঁড়ায় থাকবেন। এই কথা যদি বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চাচা তিনি যদি আপনাদের বলে যমুনা ভবনে সকাল 10টায় আয়া দেখা করো, রাষ্ট্রীয় তহবিল থেকে তোমারে কিছু দিব, কথা একটাই, দেখা করো কিছু দিব, দেখা করো কিছু দিব, প্রধান উপদেষ্টা যদি বলে, আপনাদের কি হালত জানি না, আমারে কইলে কি এর এই সামিউল ভাইয়ের মাহফিল টাফিল সব ফালাইয়া রাত্রে ঢাকা গিয়ে বসে থাকে। কথা কন ঠিক কিনা? আমি বয়ানে গল্প গুজব করি না, গল্পের কথা বলি না। এই একটা ছোট্ট উদাহরণ কেন বললাম, একটা বিষয় আপনাদেরকে বোঝার জন্য। কি বিষয়? সেটা হলো একই কথা ফকির কইছে, কমিশনার কইছে, চেয়ারম্যান বলছে, মেয়র বলছে, এমপি বলছে, প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী বলছে, একই কথা, যদিও তারপরেও ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয়। বুঝা বলেন? একই কথা, ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজন কম বেশি হয়ে গেছে। এক বেটা কইছে আমি ভুলে গেছে, মনেই নাই, আর একজন বড় মানুষ কইছে 1 ঘন্টার গুরুত্ব বাড়ছে, আর একজন বলছে 4 ঘন্টার গুরুত্ব বাড়ছে, আর একজন বলছে 1 দিনের ব্যবধানের গুরুত্ব বাড়ছে। কথা কন ঠিক কিনা? তো ব্যক্তি বড়, তার কথার ওজন বড়। এমনই ভাবে আল্লাহ তাআলাও যেহেতু বলেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে বহু গুণের সম্মান আর মর্যাদার মালিক বানাবো, বহুত বহুত সম্মান আমি আল্লাহ তাদেরকে বাড়ায় দিব। কয় কত বাড়ায় দিবেন? কয় আল্লাহ যত বড়, আল্লাহর পুরস্কার হবে তত বড়। আল্লাহ যেহেতু মালিক ইয়াউমিদ্দিন, বলেন তো কিয়ামতের দিনের মালিক কে? আল্লাহ বলেন তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ যারে চাই ক্ষমতা দেই, যার কাছ থেকে চাই আমি আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেই। দুনিয়ার সমস্ত রাজা বাদশাদের বাদশাহ হলেন কে? সুতরাং আল্লাহর দেওয়া পুরস্কারটা বলেন ছোট হবে না বড় হবে? তাইলে 1 নম্বর পুরস্কার আল্লাহ বললেন তাদেরকে বহু করে সম্মান বাড়ায় দিব। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া মাগফিরাতুন, এই মানুষের জীবনে যত ছোট বড় ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আছে, আমি আল্লাহ তাদের জীবনের সব ভুলগুলো সাধারণ ক্ষমা ঘোষণা করে দিব। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ারিজকুম কারীম, আমি আল্লাহ তাদেরকে সম্মানজনক রিজিক, অল্প রিজিকে, হালাল রিজিকে ভরপুর বরকত দান করব। রিজিকে আল্লাহ বরকত দিবেন, রিজিকে কারীম, সম্মানজনক রিজিকে বরকত দিবেন। এই শব্দটা সবাই বলেন, রিজিকে কি দিবেন? হ্যাঁ, আবার বলেন, রিজিকে কি দিবেন? কি? বরকত। বরকত জিনিসটা কি আমি অনেক জায়গায় বলি না, তো আপনাদেরকে আমি আমার খুব আপন মানুষ হিসেবে, কাছের মানুষ হিসেবে বলি। আপনাদের জরুন এলাকা যেহেতু ফ্যাক্টরি এলাকা, অনেক মানুষ 40, 50, 60 হাজার টাকা মাস বেতনে চাকরি করে, এমন কিছু মানুষ আছে না নাই? দেখবেন কিছু মানুষ 60,000 টাকা বেতনে চাকরি করে, 30 দিন 60,000 টাকা দিয়ে চলে না। 20 তারিখ, 22 তারিখ, 23 তারিখ আলে টেহা শেষ। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, কলিগ সবার কাছ থেকে